সম্মানিত দর্শক, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আপনাদেরকে টবে যে গাছগুলো রোপণ করা হয়েছে সেই টবের গাছগুলো আজকে আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। এটা হচ্ছে গোপালগঞ্জের জেলা সমাজসেবা কার্যালয়। তো এই যে প্রথমে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরিকা পাম। এটা একটি দর্শনীয় গাছ। তবে গাছটি দেখতে পাচ্ছেন এটা অনেকগুলো ফুট হয়। তো এটা জৈব সার দিয়ে বিভিন্ন ধরনের জৈব সার, কম্পোস্ট সার দিয়ে এটাকে করা হয়েছে। মাঝে মাঝে এটাকে স্প্রে করা হয়, ওষুধ প্রয়োগ করা হয় যাতে এখানে কোনো ধরনের পোকামাকড় আক্রমণ না করতে পারে। এখনই চলে যাচ্ছি আরেকটি গাছের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি গাছ। এই গাছটি দেখুন, এখানে লাল ফুল ফুটে আছে। এটা একটি হাসনাহেনা ফুলের গাছ। হাসনাহেনা মূলত সাদা ফুল হয়, এটি কিন্তু আরেকটি প্রজাতি। এটা হচ্ছে লাল টকটকে ফুল। পাতাগুলো দেখুন খেয়াল করে। এরপরে চলে এসছে আরেকটি গাছের কাছে। এটা হচ্ছে টগর ফুল গাছ, মিনি টগর। আর এখন এই যে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, তবে দেখুন পুরো টবটি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে পাতাবাহার গাছ। পাতাগুলো একটু লম্বা লম্বা সবুজ পাতা। দেখুন এই গাছটা বেশ ঝাঁটালো হয়েছে। একটু আমাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। মাঝে মাঝে এখানে স্প্রে করা হয়। তো আমি এই গাছগুলো পরিচর্যা করে থাকি। তো আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই আশা করি সবারই ভালো লাগবে। এই যে একটি গাছ, এটা একটি পাম গাছ। আপনি দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখুন। এই যে এটা একটু টবে বসানো। এই গাছ খুব বড় হয় না, তবে পাতাগুলো দেখুন একেবারে পুরো তাল গাছের পাতার মতোই। তো এটা কিন্তু টবে বসানো, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আরেকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সেই একই গাছ পূর্বে যে গাছটি দেখানো হয়েছে। এটা হচ্ছে এরিকা পাম, আরেকটি টবে বসানো। দেখতে পাচ্ছেন পাতাগুলো অনেকটা খেজুরের পাতা মতো দেখতে। তো এখানে পাতাগুলো বেশ কিছু কচি পাতা বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে কাটামুকুট গাছ, কাটামুকুট ফুলের গাছ। এই ফুল ফুটে আলোকিত করেছে। এটা গাছে প্রচুর পরিমাণে কাঁটা আছে, এই কাঁটাযুক্ত গাছ, এই জন্য এটার নাম কাটামুকুট হয়েছে। তো এখানে এখন এই মুহূর্তে গাছে তেমন কোনো ফুল নাই। তো এই গাছটি, এটাও একটি টবে আপনারা দেখতে পাচ্ছেন বড় হয়েছে। আর এই আরেকটি গাছ, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও একটি পাতাবাহার গাছ। দেখুন হলুদ সবুজ মিশ্রিত ও খয়েরি মিশ্রিত একটি পাতাবাহার গাছ। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, পুরো টবটি একটু দেখাচ্ছি। আর তার পাশে একটি এইটা হচ্ছে একটি টগর ফুলের গাছ। এটা মিনি টগর, যেটাকে বলা হয় চাইনিজ টগর। ছোটো ছোটো ফুল হয়, ওই কলি দেখা যাচ্ছে। আপাতত গাছে ফুল একটু কম আছে। আর এই আরেকটি পাতাবাহার গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন পাতার কাটিংটা একটু ভিন্ন। এটা অনেকটা পেঁপের পাতার মতো অনেকটা দেখতে। তো এখানে হলুদ সবুজ মিশ্রিত এই গাছটি। এটা একটি টবে গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। টবটি আপনারা একটু খেয়াল করে দেখুন। আর তারপরে আরেকটি, এটা একটি টবে, এটা হচ্ছে চাইনিজ টগর। আর সামনে আরেকটি, এটা হচ্ছে চাইনিজ টগর। এখানে কিছু ফুল দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সাদা সাদা ফুল, ছোটো ছোটো ফুল, আসলে চমকপ্রদ ফুল। এই মুহূর্তে ফুল একটু কম আছে গাছে। তো বন্ধুরা, আমার সঙ্গে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি আমার সঙ্গে দেখেছেন বা যুক্ত হয়েছেন। আমি আবার একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আরও কিছু টব সামনে আছে। তো এখানে আরেকটি টব এখন দেখতে হচ্ছে, এটা একটি পত্তলিকা ফুলের গাছ। এই একটি পাতাবাহার, যেটা একটি দেখুন একটি অন্যরকম পাতাবাহার। তো বন্ধুরা, আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগার কথা। এই মুহূর্তে চলে এসেছি একটি নয়নতারা ফুলের কাছে। এই টবে দেখুন নয়নতারা ফুল। এই ফুলের টবটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো পাশে আরেকটি নয়নতারা ফুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটাও একটি টবে বসানো। ফুলগুলি বেশ গোলাপি রঙের ফুল।
মন কেড়ে নেয়। আসলে সত্যি সব মিলিয়ে একটি ভালো লাগার মতন একটি দৃশ্য। যাক বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে যুক্ত হয়েছেন, ধৈর্য সহকারে দেখেছেন, এই জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে।